বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আদাব। সম্মানিত সিলেটের সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম, আমাদের কাউন্সিলর বৃন্দ, আমাদের প্রশাসনিক টিম, আমাদের সিও সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, সবার পক্ষ থেকে, আমাদের প্যানেল, মেয়র, সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা আজকে একটি বিশেষ জরুরি কারণে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই গরমের মধ্যে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স 2019 সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল, অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি, তারপরে কাউন্সিল পাস করেছিল, আমাদের যে সাধারণ সভা পাস করেছিল, মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল হক চৌধুরী সাহেব, সাবেক মেয়র। তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল, আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি, জনগণের রিভিউ করার কথা বলেছি, অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি, মিটিং করেছি, আলোচনা করেছি। বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মা বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছেন। সিদ্ধে এসে তারা অনেকেই কিন্তু যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন, অনেকেই অ্যাপিল করেছেন, অনেকেই বকেয়া দিয়েছেন। তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল, আমরা 7:30টায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে, আমাদের প্রশাসনের টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল হক চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? জনগণের মনে কিছু প্রশ্ন জেগেছে। জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সভা সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে। এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের প্রতিপক্ষ না। আমি মেয়র, এদের মেয়র সিটি কর্পোরেশন রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে। যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে, যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে, তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণ আমরা আবারও আমরা এইটার দিকে আমরা এগিয়ে যাবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। এই জন্য আমরা আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আপনারা প্রস্তুত থাকবে করতে বন্ধ না, এটা করবো আমরা। আমরা ফুল অ্যাসেসমেন্ট 42টা অর্ডার করবো। আমরা কাউন্সিলর হলে নিয়ে, আমরা প্রশাসনিক টিম নিয়ে, আমরা রেভিনিউ টিম নিয়ে, আমরা আরো আমরা যে বিভিন্ন লেভেলের মানুষ আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা সুন্দর জিনিস আগামী দিনে নিয়ে আসতে চাই। জি জি জি, আমরা অ্যাসেসমেন্ট করবো 42টি ওয়ার্ডে, আবার অ্যাসেসমেন্ট করবো। একটা অ্যাসেসমেন্ট তো আছে, এটাকে ধরে স্মার্টলি অ্যাসেসমেন্ট করবো যাতে মানুষের যে প্রশ্ন জেগেছে, আমরা এই প্রশ্নতে আমরা কেন যাবো? কারণ আমরা আমাদের স্টেক হোল্ডার তো জনগণ। এই নগরবাসী আমাকে ভোট দিয়ে কিছুদিন পূর্বে মেয়র বানিয়েছেন, তাদের মনে কষ্ট দেওয়া, দাগ দেওয়া এটা আমাদের কাজ না। ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। অবশ্যই আমরা মনে করি রাজশাহী আছে, খুলনা আছে, বরিশাল আছে, ময়মনসিংহ, ঢাকা, চিটাগাংয়ের দিকে যাবো না। ওনাদের সাথে সমন্বয় করে আমরা চাই যে এদের সবারটাকে আমরা কম দিবে।
এবং আমরা ধরেন রাজশাহী, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহটাকে আমরা কম নিতে চাই, একটু অল্প হলেও। না, এটা এইদিকে আমরা যেতে চাই না। যেহেতু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করে ওনার একটা ক্যাবিনেটকে নিয়ে এটা করেছিলেন। উনি কিন্তু ওনাকে দোষারোপ করছে না, ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আরিফুল হক চৌধুরী সাহেব তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন। কিন্তু যেহেতু উনার এইটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে, যেহেতু এটাকে মানুষ মেনে নিচ্ছে না, এই কারণেই আমি এটাকে বন্ধ করে আমাদের টিম নিয়ে আমরা ভবিষ্যতে ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। না, সবাই আসবে, নতুন ভাবে করবো, সবাইকে করবো এবং কারা কারা বাদ করবেন আমরা সুন্দর করে আমরা সাংবাদিকদের সাথে বসবো, ইন্টারনেটের যারা প্রশাসন, কালকে আমি সার্কেল হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা প্রণতা প্রশাসনের ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, এসপি আরো যারা ছিলেন ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি। ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন, প্রত্যেকটি স্টেক হোল্ডার। কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে। কিন্তু আমরা কাউন্সিলর, আমরা আমাদের যে টিম, আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমরা যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, উনি সিও, উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের, উনি প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি ইঞ্জিনিয়ারিং হেড। তো আমরাও যেমন জনগণ, আমরা ভোটার, আমরা মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সো জনগণের সাথে আমরা কিন্তু কাউন্সিলররা, আমরা জনগণের সাথে। তো জনগণের কোনো ক্ষতি হোক, জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হোক বা বিঘ্ন ঘটুক, এরকম কোন কাজ আমরা করতে চাই। এই জন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি। এখন আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম, কোন কোন জায়গায় তাদের কোয়েশন, এইগুলাকে আমরা এই এইগুলাকে অ্যাড্রেস করি আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। কোনো বন্ধ হবে না, এটা থাকতে লাগবেই। কারণ আমরা সহ্য করতে চাই, আর কোনো কোয়েশন যাতে না হয় এটার জন্য আমরা যে করতে চাই, এই জন্যই আমরা এটা টাইম লাগবে হতো। ইনশাআল্লাহ ওটা তো রানিং থাকবে, সবাই করবে। জি, আপনি যেটা জুলাই পর্যন্ত বলতেন যে বন্ধ বাতিল হয়ে গেছে, না আমরা পরবর্তী আপনাদের সাথে বিষয়টা হলো, আমি এক কথায় বলে এসেছি যে আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডার, যখন আমরা সাংবাদিকদের বসবো, প্রেস ক্লাবের সাথে বসবো, আমরা শ্রমিকদের সাথে বসবো, আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো, দোকান মালিকদের সাথে বসবো, আমরা যারা হাউস হোল্ডার তাদের সাথে বসবো, আমরা চেম্বারের সাথে বসবো, প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো, বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করবো। এবং আমাদের কাউন্সিলররা থাকবেন, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবেন এবং ওনারা দেখবেন। ওনারা তো সবাইকে চিনেন, মুহিত চৌধুরীর বাড়ি কত, ওনার কত বর্গফুট, উনি কতদিন থাকেন, কয়টা ভাড়া দেন, এটা ওনারা জানে, কিন্তু আমি জানি না, সত্য কথা। আজাদুর রহমান আজাদ থেকে যদি 20 নম্বর ওয়ার্ডে, উনি কিন্তু প্রত্যেকটা বাড়ি কয়জন মানুষ, কে কি করেন, কাজ করেন, কতটুকু, এগুলা তো এইগুলা কিছু অনুপস্থিত ছিল, এটা বলতে হয়। এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল 2000, তখন করোনা ছিল, এটা দোষেরও কোনো কিছু নাই। করোনার কারণে যারা আরিফুল হক চৌধুরী সাহেব এটা করতে পারেন নাই, কারণ করোনা যদি থাকতো না তাহলে করতে পারতেন। করোনার কারণে তারা বাঞ্ছনীয় করেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে শুধরিয়ে আমরা কাজ করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয়, আমি একটু স্বল্প সময়ে আমি তাৎক্ষণিক লন্ডনে যাচ্ছি কালকে। আমার পরিবারের আমার বাচ্চারা আপনার জানেন সেখানে থাকে, ছোট বাচ্চারা একটু তাদের একটু ইয়ে আছে, তো যাচ্ছি। আমাদের মহলেসুল্লাহ কামরান সাহেবকে, আমাদের প্যানেল মহল, ওনাকে দায়িত্ব দিয়েছে, আমি আশা করছি উনি আমাকে রিপ্লেস করবেন। উনি আমাদের প্যানেল মহল জনাব মহলেসুল্লাহ এখনো ভিতরে না, দেখি আইবো যে কোনো সময় আইবো, এটা হয়তো 1 সপ্তাহ হইতে পারে, 2 সপ্তাহ হইতে পারে, 3 সপ্তাহ হইতে পারে, একদিন হইতে পারে।
আপনাদের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনারা এটা আপনারও কষ্ট হইতে আমার ভালো থাকবে। ঠিক আছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। বাকি তো কোনো জবাব নেই। দর্শক, আমরা জানি যে এখন শুনছিলেন যে বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুদিনের জন্য দেশের বাইরে যাবেন। তার পরবর্তীতে এখন প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুখলিসুর রহমান কামরান। আমরা জানি যে মাননীয় মেয়র সাহেব আজকে আপনাকে দায়িত্ব দিয়ে গেলেন, আপনি কিভাবে দায়িত্বটা পালন করেন যদি একটু বলেন। আমি বিগত দিনেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ছিলাম, মেয়রদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করেছি। আমি রব্বুল আলমিনের কাছে এটাই চাইব যে আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়র সাহেবকে যতদিন মেয়র সাহেবের অনুপস্থিতি আমার দায়িত্ব পালন করতে হয়, যাতে করে এই নগরবাসীকে নিয়ে, আমার সিলেট সিটি কর্পোরেশন আমার কলিগদেরকে নিয়ে সুন্দর একটি ব্যবস্থাপনা এই সিলেট সিটি কর্পোরেশন চালাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি দোয়া চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যেভাবে মেয়র সাহেবরা চালিয়ে গেছেন আমরা হচ্ছে কোনো ত্রুটি করবো না, সুন্দরভাবে চালানোর চেষ্টা করবো। আমি বাবলু ভাই, এই যে আজকে আপনি যে সিদ্ধান্ত হলো সিটি কর্পোরেশন, এই সিদ্ধান্তে আপনি একজন কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি হিসাবে এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমাদের ফুল ক্যাবিনেট বসেছিল এবং সেখানে আমরা সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান যে অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট চলছে তার কার্যক্রম আমরা স্থগিত করেছি। আমরা মনে করি এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে আগামীতে আমরা নিজেরা উপস্থিত থেকে অন দ্য স্পট আমরা একটি স্মার্ট অ্যাসেসমেন্ট আমরা করতে চাই এবং আমরা মনে করি জনগণের যে আস্থা, সেই আস্থাটা আমরা ফিরে দিতে পেরেছি এবং নতুন অ্যাসেসমেন্টের মাধ্যমে জনগণের আস্থা আমরা ফিরে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কাউন্সিলরদের সাথে কথা বলছি। আমরা এখন আমরা একটু কথা বলবো আজাদুর রহমান আজাদের সাথে। আজকে আমরা জানি আপনার ওয়ার্ডেরও মানুষ খুব ক্ষুদ্র হয়েছে আপনাদের সামনে, তো আজকের এই সিদ্ধান্তের ব্যাপারে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন? আসলে এটা সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হলো। আমি মনে করি সিলেটের মানুষ এটা নিয়ে প্রবাস দেশে বিদেশে সব জায়গায় এটা নিয়ে কথাবার্তা ছিল। আমি সদ্য বিদেশ থেকে এসেছি, সৌদি আরব থেকে এসেছি, লন্ডন থেকে এসেছি, সবাই কিন্তু এটা নিয়ে একটু প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমার মনে হয় আজকের এই সিদ্ধান্ত, আমরা যেটা মাসিক সভার সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা হলো গাড়ি সিলেটের মানুষের একটা সিদ্ধান্ত হলো। আমাদের মাননীয় মেয়র সাহেব যেটা বলেছেন যে আমরা আমাদেরকে নিয়ে আমাদের সম্মানিত নাগরিক অনেক সময় অনেক কথা বলতে পারে, এটাই স্বাভাবিক, কারণ ওনারা আমাদের মালিক, ওনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদেরকে জনপ্রতিনিধি করেছেন। সুতরাং তাদের যে রায়, সে রায় বাস্তবায়ন হলো এবং আমরা তাদেরকে নিয়েই আগামী দিনে একটা সুস্থ সুন্দরভাবে একটা অ্যাসেসমেন্ট করব। সেই অ্যাসেসমেন্ট আমার মনে হয় বাংলাদেশের একটা মাইল ফলক হবে ইনশাল্লাহ। বাংলাদেশের 11টা কাউন্সিল সিটি কর্পোরেশনের মধ্যেই সিলেট সিটির একটা মাইল ফলক হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন কাউন্সিলরের সাথে কথা বলছি, একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। আমরা জানি আর নগরবাসীর অনেকেই অনেক সংগঠনের বিভিন্ন আন্দোলনের কর্মসূচি আছে। আজকে সিদ্ধান্তের পর আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে কি বলবেন?
ধন্যবাদ আপনাকে। আসলে যারা জনগণ আমরা তো তাদেরই প্রতিনিধি, তাই না? আর আমরা হয়তো অনেক কথা সিটি কর্পোরেশনের বাইরে বলতে পারি না, কিন্তু সিটি কর্পোরেশনের অভ্যন্তরে আমাদের যে সাধারণ পরিষদ আছে প্রতিটা কাউন্সিলর এইখানে এই অ্যাসেসমেন্টের যে অসঙ্গতিগুলো তুলে ধরায় আজকে এই ফলাফল হয়েছে। এজন্য নগরবাসী যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, সিলেট সিটি কর্পোরেশন যতদিন নগরবাসীর প্রতিনিধিত্ব করবে সেখানে নগরবাসীর কোনো কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত এখানে এককভাবে নেওয়া হবে না। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কয়েকজন কাউন্সিলরের কথা। এখন আমরা আরেকজন দেখছি যে আমি আপনার সাথে জানতে চাইব যে আজকের এই যে সিদ্ধান্তের ব্যাপারে আপনি আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কি বলবেন, সিটি কর্পোরেশন যারা নাগরিক তার উদ্দেশ্যে কি বলবেন? আসসালামাইকুম। আমার ওয়ার্ডবাসী তথা সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত সমস্ত নাগরিকদের আমি একটাই বলবো যে আপনাদের যে চাওয়া যেটুকু ছিল ইনশাল্লাহ সেটুকু আপাতত পূর্ণ হয়েছে, এটা বন্ধ হয়েছে এবং আগামীতে একটা সুন্দর অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনারা সঠিকভাবে যাতে ট্যাক্স দিতে পারেন এটার ব্যবস্থা হবে। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, আশ্বাস দিতে পারি। আমাদের মাননীয় মেয়র আপনাদের একটু আগেও বলেছেন, ইনশাল্লাহ এটা আগামীতে চলমান থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করলাম। যারা নগরবাসী আছেন দেশে বিদেশে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। তো আমরা আমাদের লাইভটি শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি সবাই শেয়ার দেবেন এমনটা আশা করি। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।